পাতাইড়া বিল এক অসাধারণ জায়গা, যেখানে জল কমলেই দেখা যায় প্রকৃতির আশীর্বাদ। এই বিলের পানি সেচ করা হয়েছে, আর এর ফলেই বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। এই বিলে সাধারণত প্রচুর ছোট মাছ, মাঝারি সাইজের মাছ পাওয়া যায়। বিশেষ করে গুড়া মাছ, রুই মাছ আর পুঁটি মাছের দেখা মেলে বেশি। চলুন দেখি কি অবস্থা আজ। রাতের বিলে এক অন্যরকম পরিবেশ, ঝিঝি পোকার শব্দ এবং আমাদের আলো আর মাছের নাড়াচাড়া। এই দেখুন, পানির নিচে আলোর আভায় চকচক করছে ছোট ছোট মাছ। চারপাশে ঝিঝি পোকার শব্দ, কিন্তু পানির নিচে জীবন থেমে নেই। এখানে গুড়া মাছ, পুঁটি মাছ, এমনকি কিছু রুই মাছও দেখা যাচ্ছে। সকাল থেকে অপেক্ষা করছিলাম, আর অবশেষে মাছ ধরার সময় এসে গেছে। এখন দেখার পালা প্রকৃতি আমাদের কি উপহার দেয়। ঠিক ওইখানটায় আমরা এই মেঠোপথ ধরে এই বিলের লাস্ট মাথায় গিয়ে আমরা মাছ ধরব। ভোর 6:30 বাজে গিয়ে দেখি যে মোটামুটি পানি শুকানো শেষ, এবং সেখানে এই যে জাল দেখা যাচ্ছে, এটা দিয়ে মূলত হচ্ছে গুড়া মাছ এবং যে বড় মাছগুলো নিজে নিজে এখানে এসে উঠবে, সেই জন্য এখানে বিছানো হয়েছে। আমরা এই যে মূলত এটা দিয়ে আমরা মাছ পানি সেচ করা হয়, এবং পানি সেচ করার মাধ্যমে পানি কমিয়ে সেখানে জাল ধরে মাছ ধরা হবে। যখন বিলের পানি কমতে থাকে, তখনই মাছেরা ধীরে ধীরে এক জায়গায় জমতে শুরু করে। এই মুহূর্তটা সত্যিই দেখার মতো। দেখুন, ছোট বড় কত রকমের মাছ একসঙ্গে। প্রকৃতির এই রহস্যময় দৃশ্য আমাদের দেখিয়ে দেয় যে পানি কমলেই এখানে লুকিয়ে থাকা মাছগুলো ধরা পড়ে। এই যে প্রথম ধরা পড়লো গুঁড়ো মাছ। ছোট হলেও এরা দারুণ সুস্বাদু। পুঁটি মাছও ধরা পড়েছে। ছোট হলেও এরা আমাদের এই গ্রামে অনেক বেশি জনপ্রিয়। রুই? ও, এইবার রুই মাছও। হ্যাঁ? বড় সাইজের মাছ ধরা পড়া মানে তো দিনটাই সফল। কি রুই? এই মাছটা আমার বাবার খুব পছন্দের একটা মাছ। সেই রুই মাছ খেতে খুব বেশি পছন্দ করে। এটা হচ্ছে কাতল মাছ। মাঝারি হলেও মাছটা খুবই সুস্বাদু হবে খেতে। এখন সবাই মিলে মাছ সংগ্রহ করছে। ছোট বড় মাছ আলাদা করা হচ্ছে, আর পুরো বিল জুড়ে চলছে মাছ ধরার উৎসব। এটা শুধু মাছ ধরা নয়, এটা আমাদের গ্রামীণ জীবনের একটা অনন্য গল্প। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকে। আবারও জাল ওঠানো হচ্ছে। এখানে ছোট ছোট পুঁটি মাছ এবং সরপুঁটি বলা হয় যেদেরকে, এদেরকে দেখা যাচ্ছে। কচুরিপানা থেকে এই গুঁড়া মাছগুলো বাছাই করা হয়, এবং এগুলো আমরা আবার ওইখানে রেখে দিব। দীর্ঘক্ষণ কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থেকে পরিশ্রম করে আমরা সবাই ক্লান্ত। তবুও এই ক্লান্তির মাঝে আছে এক অন্যরকম তৃপ্তি। সবাই মিলে মাছগুলো এক জায়গায় জড়ো করলো। ব্যাগ খুলতেই দেখা গেল রুই মাছ, কাতল মাছ, সরপুঁটি, আরও অনেক নাম না জানা মাছ। প্রকৃতি আজ আমাদের সত্যি এক সুন্দর উপহার দিয়েছে। এখন শুরু হলো মাছ আলাদা করার পালা। ছোট মাছ একদিকে, বড় মাছ অন্যদিকে। এরপর সবার মধ্যে মাছ ভাগাভাগি করা হলো, যেমনটা আমাদের গ্রামীণ জীবনের প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। মাছ ধরাটা যেমন আনন্দের, তেমনি কষ্টেরও। এখানে শুধু ভাগ্যের কথা না, দরকার হয় ধৈর্যের আর দলবদ্ধ পরিশ্রমের। সবাই একসঙ্গে মিলে কষ্ট করলো, আর আজকের পরিশ্রমের ফল সবার হাতে পৌঁছে গেল। এরপর সবাই যার যার বাড়ির পথে। দিনটা যেমন ছিল কঠিন, তেমনি ছিল স্মরণীয়। হয়তো এই দিনের গল্প আগামী বছরেও মনে থাকবে।